সৌভরী ঋষি এই সংসারটাকে অনিত্য এই বিচার করে তিনি দেখলেন যে সংসারের মধ্যে চোখের মধ্যে যা দেখছি সেইগুলি কামনার বস্তু, ভোগের বস্তু। নির্জন স্থানে গিয়ে আমি ঈশ্বর আরাধনা করব, ঈশ্বরকে ভজন করব, ঈশ্বরের জন্য তপস্যা করব, সেই বিচার করে সৌভরী ঋষি কি যমুনার নিচে, সেখানে জলের নিচে তিনি ঈশ্বর আরাধনা করতে শুরু করলেন, তপস্যা করতে শুরু করলেন। তপস্যা করতে করতে একদিন দেখছেন জলের মধ্যে একটা মাছ একটা মৎস্যের সঙ্গে মৈথুন ক্রিয়া করত। সেটা দেখে সৌভরী ঋষির হঠাৎ ভাবে সংসার ধর্ম পালন করবার ইচ্ছা জেগে যায়। সৌভরী ঋষি মুহূর্তের মধ্যে তিনি জল থেকে উঠে শুনেছিলেন যে মান্ধাতার 50টা কন্যা হারিয়েছে, মান্ধাতার কাছে গিয়ে 50টা কন্যাকে চেয়ে বসলেন। অনেকদিন জলের মধ্যে থাকার জন্য তার শরীরের চামড়া কুঁকড়ে গিয়েছিল এবং কুৎসিত ভাবে চেহারা হয়েছিল। সেই জন্য মান্ধাতাকে বললেন, আপনি অন্তত পক্ষে একটা কন্যা আমাকে দেন। মান্ধাতা মনে মনে বিচার করলে ইনি ঋষি যদি অভিশাপ দিয়ে দেয় তাহলে মুশকিল। কাজে কাজে মান্ধাতা বুদ্ধি করে বললেন, আমি সভা করব, সেই সভার মধ্যে থেকে যে কন্যা আপনাকে পছন্দ করবে তাকে আপনি বিবাহ করবেন। কিন্তু সৌভরী ঋষি মনে মনে বিচার করলেন, আমার এই কুৎসের রূপ দেখেই কি মান্ধাতা পিছিয়ে আসছে? তখন নিজের যোগ বলে অপূর্ব সুন্দর রাজকুমার বেশ ধারণ করলেন। আর সেটা দেখেই সভায় যখন গেলেন, মান্ধাতার 50টা কন্যাই সৌভরী ঋষির বিয়ে করলেন। সৌভরী ঋষি এখন সুন্দরভাবে সাংসারিক ধর্ম পালন করতে শুরু করলেন। নিজের যোগ বলে গৃহ ধন রত্ন পরিবার বিশাল ভাবে একটা ফ্যামিলি তৈরি করে ফেললেন। রাজ্য সুখ ভোগ করতে করতে ভোগেরও পরিতৃপ্তি হলো না। বলছেন ন জাতু কাম কামানুপভোগের সম্মতি ভবিষা কৃষ্ণ বত্মেব ভূয় এ ভাবি বদ্ধতি। বলছেন আগুনের মধ্যে ঘি ঢাললে যেরকম আগুন প্রশমিত হয় না, উত্তরোত্তর বর্ধিত হয়ে যায়, সেরকম কামনার দ্বারা কখনো কামনাকে পরিতৃপ্ত করা যায় না। ভোগের দ্বারা কখনো ভোগের পরিসমাপ্তি হয় না। যতই ভোগ করবেন ততই যেন আশার আর সমাপ্তি হয় না। আরো ভোগ করি, আরো ভোগ করি, ভোগের শেষ নাই। সেজন্য কি করলেন, অনেকদিন ভোগ করার পরে তার প্রত্যেক কন্যার গর্ভে 10টি করে পুত্র জন্মগ্রহণ করল। বিশাল ফ্যামিলি নিয়ে সেখানে বাস করতে শুরু করলেন। তারপরে ক্রমান্বয়ে তার মধ্যে নির্ভেদ হলে, কি করলাম আমি এসেছিলাম তপস্যা করে হরিকে আরাধনা করতে। সঙ্গ এমন একটা ফ্যাক্ট বলছেন, ওই জন্য শাস্ত্র বলছেন তত দুঃসঙ্গ মুৎসিজ্য স্বচ্ছ সজ্জতে বুদ্ধিমান। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রীর সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্তয়া। যদি আপনি হরি ভজন করতে চান, যদি ঈশ্বরকে ভজন করতে চান, যদি ঈশ্বরের কৃপা পেতে চান, তাহলে আপনি ঈশ্বরের নিজজন সাধুগণের সঙ্গ করুন। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা কথা আছে। সৎসঙ্গে স্বর্গে বাস করতে পারেন, আর অসৎসঙ্গে আপনার সর্বনাশ, নরকে পর্যন্ত পতিত হবে। দুর্বাসা সৌভরী ঋষি নিজেকে সেরকম দীক্ষা দিতে দিতে আবার সব রাজকার্য ত্যাগ করে দিয়ে তিনি বনের মধ্যে গিয়ে আবার ভজন করে নিজের শরীরকে উৎপাদন করেছিলেন। সৌভরী ঋষি আজকে এই রূপ দশা কেন হলো? কেনই বা ঈশ্বর ভজন করতে এসে তার বিষয় বাসনা জাগলো? এ সম্বন্ধে বলছেন যে রমণক দিকে নাগগণ বাস করছেন, সেই নাগদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কালীয় নাগ। গরুর এবং নাগদের মধ্যে একটা প্রতিশ্রুতি হয়েছিল। নাগরা গরুরের
জন্য প্রতিদিন একটা করে নাগ বলি দিতেন। নাগ বলি দিতেন প্রতি মাসে। অশ্বস্থ মূলের মধ্যে নাগ রাখা থাকতো, গরুর এসে সেই নাগদেরকে ভক্ষণ করে যেত। এদিকে সেটা জানতে পেয়ে কালিও নাগ গরুরের অলক্ষিত ভাবে সেই নাগগুলিকে ভক্ষণ করতে শুরু করলো, গরুরের খাবার খেতে শুরু করলো। গরু যখন জানতে পারলো যে কালিও নাগ তার খাবার খাচ্ছে, তখন গরুর কালিও নাগের উপর আক্রমণ করলেন। কালিও নাগ ভয়ে গিয়ে এই যমুনার হ্রদের মধ্যে আশ্রয় নিলেন। যমুনার হ্রদের মধ্যে আশ্রয় করলেন কেন? কালিও নাগ জানতেন যে গরুর যমুনার হ্রদে আসবে না। তার কারণ কি? ওই যে একসময় গরুর প্রতিদিন যমুনার মধ্যে মাছ মৎস্যদেরকে ভক্ষণ করতে যেতেন। সৌগরী ঋষি জলের মধ্যে আরাধনা করছিলেন, ধ্যান করছিলেন। একদিন একটা মৎস্যের ফ্যামিলির মধ্যে দেখি মাছদেরও তো বাবা মা ভাই বোন আছে, গরুর জোরপূর্বক ওই ফ্যামিলির মধ্যে থেকে একটা মাছকে খেতে যাচ্ছিলেন। তখন সে মছলি এসে সৌগরী ঋষির কাছে প্রাণ ভিক্ষা করেছিলেন যে গরুকে মানা করুন, আমাদের ফ্যামিলি থেকে এই মাছকে খেয়ে দিলে আমরা বেঁচে থাকতে পারবো না। গরু জোরপূর্বক নিজের আহারকে জোরপূর্বক গ্রহণ করেছিল। তখন সৌগরী ঋষি সাথ দিয়েছিলেন, তুমি যদি এরপরে যদি এই যমুনা হ্রদে আসো তাহলে তুমি মৃত্যু মুখে পতিত হবে। সেই জন্য এই কালিও নাগ কি করলেন জানেন, গরুর এখানের মধ্যে আসবে না, সেই জন্য কালিও নাগ এই যমুনার জলের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। এই যে গরুর এবং কালিও সৌগরী ঋষি, সৌগরী ঋষি জীবের প্রতি কৃপা করতে গিয়ে মহতের চরণে অপরাধ করে সংসারে গতি হলো। জীবকে কৃপা করতে গিয়ে মহতের চরণে অপরাধ করে তার এই রূপ দশা হলো। আর গরুর তো তার নিজের খাবার, ভগবত ইচ্ছায় গরুর কোনো দোষ হলো না, কারণ সে ভগবানের দূত, ভগবানের বাহন, এই জন্য গরুর কোনো ক্ষতি হলো না। সেই জন্য মহাভাগবতের চরণে যদি অপরাধ এসে যায়, সেই অপরাধের ফলে সংসার গতি। গরুর বিষ্ণুর বাহন আর সৌগরী ঋষি সেক্ষেত্রে অপরাধ করে বসলেন এবং তার পরিপ্রেক্ষিতে সৌগরী ঋষির সংসার গতি